হাসপাতাল, যেখানে মানুষ যায় জীবন বাঁচাতে। কিন্তু একবার ভাবুন তো, যদি কোনো একজন রোগীর শরীর থেকে এমন কোনো বিষাক্ত গ্যাস বের হয় যা পুরো হাসপাতালকে একটি মৃত্যু ফাঁদে পরিণত করে। শুনতে কোনো সায়েন্স ফিকশন বা জম্বি মুভির মতো মনে হলেও এটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রমাণিত সত্য ঘটনা। আজ আমরা জানব আমেরিকার সেই বিখ্যাত টক্সিক লেডি বা বিষাক্ত নারীর অমীমাংসিত রহস্য, যার রক্ত ছুঁতেই জ্ঞান হারিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন 23 জন ডাক্তার ও নার্স। সময়টা 1994 সালের 19 ফেব্রুয়ারি, রাত 8:15। আমেরিকার ক্যালিফোর্নিয়ার রিভারসাইড জেনারেল হাসপাতালে গ্লোরিয়া রামিরেজ নামের 31 বছর বয়সী এক ক্যান্সার রোগীকে জরুরি বিভাগে আনা হয়। তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। ডাক্তাররা তাকে বাঁচানোর জন্য দ্রুত চিকিৎসা শুরু করেন, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনাটি শুরু হয় ঠিক তখন যখন একজন নার্স গ্লোরিয়ার শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করেন। রক্ত নেওয়ার সাথে সাথেই পুরো রুমে অ্যামোনিয়া বা ব্লিচিং পাউডারের মতো এক তীব্র এবং অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। নার্স লক্ষ্য করেন গ্লোরিয়ার রক্তের ভেতরে ছোট ছোট সাদা রঙের স্ফটিক বা ক্রিস্টাল ভাসছে। আর ঠিক এরপরই শুরু হয় আসল ভৌতিক কাণ্ড। যে নার্স রক্ত নিচ্ছিলেন তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন। তাকে সাহায্য করতে আরেকজন ডাক্তার এগিয়ে এলে তার হাত পা প্যারালাইজড হয়ে যায় এবং তিনিও জ্ঞান হারান। মুহূর্তের মধ্যে ইমার্জেন্সি রুমের ভেতরে থাকা ডাক্তার এবং নার্সরা একে একে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়তে শুরু করেন। কারো খিঁচুনি শুরু হয়, কারো শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। গ্লোরিয়া শরীরের সংস্পর্শে এসে সেই রাতে হাসপাতালের 23 জন কর্মী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাধ্য হয়ে পুরো হাসপাতাল খালি করে অন্য রোগীদের পার্কিং লটে সরিয়ে নেওয়া হয়। ডাকা হয় হ্যাজম্যাট টিম বা রাসায়নিক বিশেষজ্ঞ দলকে। সেই রাতেই গ্লোরিয়া মারা যান। ময়না তদন্তে গ্লোরিয়ার মৃত্যুর কারণ হিসেবে কিডনি ফেলিওর বলা হলেও তার শরীর থেকে কি এমন বিষাক্ত গ্যাস বের হয়েছিল তার রহস্যই থেকে যায়, যা পুরো হাসপাতালকে ডেথ চেম্বার বানিয়ে দিয়েছিল। তা নিয়ে বিজ্ঞানীদের মাঝে তর্ক শুরু হয়। একটি বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী গ্লোরিয়া হয়তো ব্যথা কমানোর জন্য DMSO নামের এক ধরনের কেমিক্যাল ক্রিম ব্যবহার করতেন। হাসপাতালে দেওয়ার পর ইলেকট্রিক শকের কারণে সেই ক্রিমটি অক্সিজেনের সাথে মিশে ডাইমিথাইল সালফেট নামের এক মারাত্মক বিষাক্ত গ্যাসে পরিণত হয়েছিল, যা নার্ভ গ্যাসের মতো কাজ করে। কিন্তু অনেক বিজ্ঞানী আজও এই থিওরি মানতে নারাজ। তাদের মতে মানুষের শরীরের ভেতরে এমন রাসায়নিক বিক্রিয়া হওয়া বৈজ্ঞানিকভাবে প্রায় অসম্ভব। গ্লোরিয়া রামিরেজ আজও চিকিৎসা বিজ্ঞানের কাছে দ্য টক্সিক লেডি নামেই পরিচিত। তার সেই রাতের রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এটি কি কোনো অজানা বৈজ্ঞানিক রিয়াকশন ছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কমেন্টে জানান। এমন আরও গা ছমছমে সত্য ঘটনা শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস ভাইবস BD।